বন্ধুরা, সবুজ ঘাসের সীমানা ছাড়িয়ে আমরা বোটানিক্যাল গার্ডেনের ভেতরে তৈরি করা একটা লেকের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লেকটা। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এরকম বহু লেক আছে। একটা সময় ছিল যখন এই লেকের ভেতরে বোটিংয়ের বন্দোবস্ত ছিল, কিন্তু আপনাদের মনে আছে 1978 সালে একটা ভয়ানক বন্যার সময় সমস্ত লেক থেকে নৌকোগুলি তুলে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন জায়গাতে বন্যার্ত মানুষদের উদ্ধার করবার জন্য লেকগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। বলা হয় পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর সঙ্গে এই লেকগুলির সংযোগ রক্ষা করা হয়েছে, কাঠ কেটে রাখা হয়েছে। বহু দর্শনার্থী আজকে আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন দেখতে এসেছেন। ধীরে ধীরে তারা ভিতরে প্রবেশ করছেন। এর মধ্যে বহু বিদেশি মানুষও আছেন। প্রচুর পাখি ডাকছে, পরিবেশটাকে খুব সুন্দর করে তুলেছে পাখির ডাক। দূরে লোহার জালের মধ্যে ঘেরা দ্য গ্রেট বেনিয়ান ট্রি আপনারা দেখতে পাচ্ছেন। তার মূল বিস্তার করে একটা বিশাল জায়গা জুড়ে অবস্থান করছে। অপরূপ ছবি, সবুজ ঘাসের জমি, প্রচুর গাছ, মন জুড়িয়ে যাচ্ছে যেন একবারে। প্রচুর টিয়া পাখি ডাকছে। ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম, আপনারা দেখুন, শেয়ার করুন, লাইক করুন। আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়াতে বেড়াতে আসুন। আর এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সঙ্গে থাকুন।